ব্লাড ডোনেশন দিতে এসেছি, তার গেটটা ঠিক এরকম সুন্দর। রক্ত দেওয়া কমপ্লিট, দুপুরের যে খাওয়াটা এতেই আর কি চলে যাবে। এইটা তোমার দিলাম, একই যা খাবো সব লোকের কাছ থেকে খাবো বা এখানে ওখানে খাবার জোগাড় করবো। তুই কি আমাকে সকালবেলা কিছু খাওয়াবি? হ্যাঁ। আর সারাদিন সত্যি বলতে 0 টাকায় চ্যালেঞ্জ করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তো হে গাইস, আজকে আমরা করতে চলেছি একটা চ্যালেঞ্জিং ভিডিও। তো মোটামুটি মানি ব্যাগটা এনেছি, দেখা যাক। দেখো আমার কাছে 1 টাকাও নেই, এখানে খুচরো পয়সা থাকে সেখানেও ফাঁকা, জাস্ট একটা কাগজ আছে। তো আজকে আমরা করতে চলেছি 0 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো জানি না সারাদিনটা কীভাবে কাটাবো, তো সারাদিন তো কিছু খেতে হবে। তো কীভাবে আমি খাবার দাবার জোগাড় করি, কীভাবে আমি খাই, সেগুলো সব কিছু তোমাদের দেখাবো। তো চলো আজকে চ্যালেঞ্জটা আমি পূরণ করতে পারি কি না সেটা একটা এক্সাইটেড বিষয়। তো আমি 100 টাকায় 24 ঘন্টা একটা চ্যালেঞ্জ করেছিলাম পুরো যখন প্রথম আর কি ভিডিও বানাই সেই সময়। আর আজকে এই প্রায় 2 বছর পর দেখা যাক আমি চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারি কি না। 0 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ, অর্থাৎ 0 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ। তো চলো, এখন সময় হয়েছে সকাল 7:30 মতো। তো আমাকে তো সকালবেলার কিছু খেতে হবে, দেখা যাক আমি কীভাবে খাবার দাবার জোগাড় করতে পারি। চলো দেখতে থাকো। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু ইন্ডিয়া লাইফস্টাইল ব্লগ। তো আজ আবার একটি নতুন চ্যালেঞ্জিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমি ছাদ থেকে মোটামুটি নিচে চলে এসেছি, এখন বাইরের দিকে যাব, আমাদের গ্রামের রাস্তার দিকে, পাড়ার রাস্তার দিকে গিয়ে যদি কোনো খাবার দাবার জোগাড় করতে পারি। চলো, তো মোটামুটি সকালবেলা রাস্তা দিয়ে হাঁটতে চলে এসেছি বড় বেটিমাদের বাড়ি। তো সকালবেলা চা না খেলে কেমন একটা না, সেই কারণে গিয়ে আমি কিছুই বলবো না খাওয়া দাওয়ার কথা, চুপচাপ গিয়ে বইবো, যদি আর কিছু চা দেয় খাওয়া যাবে, অন্তত সকালে নাস্তাটা হয়ে যাবে। তো চলো, এইটা হচ্ছে বড় বেটিমার বাড়ি। হ্যাঁ, আস্তে আস্তে গিয়ে বসা যাক, দেখা যাক পরিস্থিতি কি। ক্যামেরা লুকিয়ে বলবো না। 1 minute later. তো মোটামুটি হালকা করে আর কি চাটা সব খাওয়া হয়ে গেল। আর বড় বেটি বলছে তুই তো এত সকাল সকাল ওটা লোক না, তো এত সকালে উঠে কী করছিস? বলিনি যে এই কারণে এসেছি, যখন ভিডিও দেখবে তখন আর কি বুঝতে পারবে যে এত সকালবেলা আসার কারণ। বড় বেটিতে বাড়ি থেকে বার হয়েছি, আর এখানে এদের সাথে দেখা গেছে, এই একটা ভাই আর এই একটা ভাই, এরা সব বাজারে যাচ্ছে। আমি বলি এদের সাথে যাই, এরা যদি আমাকে কিছু খাওয়ায়। বলি ভাই যদি আমি তোর কাছে কিছু খাওয়ার জন্য চাই, যেহেতু তোকে এখনো বলা হয়নি আর কি, আমি ইউটিউবে আর কি ধর আজকে 0 টাকায় পুরো সারাদিন কাটাবো, মানে 1 টাকাও খরচ করবো না, যা খাবো সব লোকের কাছ থেকে খাবো বা এখানে ওখান থেকে খাবার জোগাড় করবো। তুই কি আমাকে সকালবেলা কিছু খাওয়াবি? হ্যাঁ খাবো তা কি হয়েছে? আচ্ছা খাবো কি হবে, ডাল বলিস। তো চলো দেখা যাক আশিক আমাকে কি খাওয়ায়। আশিক একটু হাই করে দাও। ডাল খাবো, হাই ডাল খাবো। আশিকের একটু লাগানো নাম ডাল, সেইখানে ফারুক পাশ থেকে বলে দিচ্ছে যে ডাল খাবে, ডাল না। আশিক আমাকে যা খাওয়াবে সকালবেলার খাবার আমি তাই খাবো। I am who I'm meant to be. I am who I'm meant to be. Over and out again. My future needed clarity, so I could see how you react, how you react to me. যে আশিক আমাকে নিয়ে এসছে একটা আমাদের বাজারে কি নতুন একটা দোকান হয়েছে, সেই দোকানে, একটা কচুরির দোকানে। তো আশিক তুমি কি আমাকে খাইয়ে খুশি? খুশি? আমার ফ্রি খাওয়াচ্ছ, তার তো কোনো কারণ আছে? তুমি 0 টাকায় সারাদিন চ্যালেঞ্জ করেছো, ওই জন্য তুমি সারাদিন না খেয়ে থাকবে, ওই জন্য তোমাকে আমি খাওয়াচ্ছি। ও আচ্ছা তাই। হ্যাঁ, মোটামুটি আমাদের সকালের খাবার চলে এসছে, এই যে 20 টাকায় আর কি কটা, 2, 4, 6টা, 20 টাকার 6টা কচুরি। তো আমি আর আশিক মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন প্রায় সময় হচ্ছে ওই 9টা মতো, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। তো সকালের খাবার দাবার মোটামুটি একটা কমপ্লিট, মোটামুটি মানে পুরোপুরি ধরো কমপ্লিট। 6টা কচুরি খেয়ে নিয়েছি যেহেতু, তাহলে পেটে আর টোটালি জায়গা নেই। তবু দেখা যাক যদি কিছু খাওয়ার ইচ্ছা হয় তাহলে আমি ঠিক এদিক ওদিক থেকে জোগাড় করতে হবে। কি বলিস? যেহেতু 0 টাকায় চ্যালেঞ্জ করেছি, তাহলে চ্যালেঞ্জটা তো কমপ্লিট করতে হবে। আমি পারবো তো নাকি? হ্যাঁ ইনশাল্লাহ। চলো, রাত্রে সেইভাবে ঘুম হয়নি, আর এখন মোটামুটি সময় হচ্ছে 9:30 মতো, জাস্ট কেমন একটা হচ্ছে, একটু ঘুম পাচ্ছে। তো অল্প করে একটু দেখি যদি ঘুমানো যায়। তো আমাদের পেটটা ভর্তি হয়ে গেছে, আবার এবার দুপুরে খাওয়া দাওয়াটা নিয়ে এখন চিন্তিত আছি। তো চলো একটু হালকা করে ঘুমিয়ে নিই, তারপর আবার কথা হচ্ছে। A few moments later.
মোটামুটি হালকা করে ঘুম আসেনি, জাস্ট একটুখানি শুয়েছিলাম। তারপর এখন সময় হচ্ছে ওই 11টার কাছাকাছি। আর মেকালদা আসছে, আমি আর মেকালদা যাবো আর কি। মেকালদা আর কি ব্লাড ডোনেশন করতে হবে আর কি, রক্ত দিতে হবে। আমি মেকালদার সাথে দেবো। আমি যদি রক্ত দিই উল্টো আমার ওখান থেকে নিলে মনে হয় বেটার হবে, গায়ে একদম রক্ত নেই। তো চলো মেকালদা আসলে তারপর আমরা রক্ত দিতে যাবো। আমিও গরিব, তুইও গরিব, 5 টাকা ধার দে, 5 টাকা ধার দে, একটা বিস্কুট খাবো দে। মোটামুটি দাদা, আমি ওখানে অনেকক্ষণ ওয়েট করেছিলাম, দাদা একটু গোসল টোসল করে একটু লেটে এসেছিলো। তারপরে আমরা আর কি রওনা দিয়ে দিয়েছি যে দাদা আর কি ব্লাড দেবে এখানে, প্রথমে ব্লাড দেবে, তারপর আমরা এখান থেকে যাবো আর কি আমাদের খুব কাছে আর কি চন্দনের সাথে ওখানে একটা বড় আর কি মিনি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ আছে। সেখানে আর কি প্রথম খেলা আছে আমাদের পাড়ার ছেলেপিলেদের আর কি, সব ভাড়ায় খেলতে গেছে। তো ওদের খেলা আমরা দেখবো। তো দেখা যাক এখানে কতক্ষণ সময় লাগে। আর দাদা আজকে আমি 0 টাকায় মানে 0 টাকায় 24 ঘন্টা চ্যালেঞ্জ করেছি, পারবো তো? দেখা যাক, ইনশাআল্লাহ চেষ্টা করলে সব জিনিস সমাধান হয়। সকালবেলার খাওয়াটা একজন আমাকে ফ্রিতে খাইয়েছে। হ্যাঁ, একজন খাইয়েছে, বলেছি 0 টাকা চ্যালেঞ্জের সূচনা ঘটেছে আর কি। হ্যাঁ হ্যাঁ, সকালের খাবারটা হয়ে গেছে, এবার দুপুরের খাবারটা ম্যানেজ করবো। আর এটা কিন্তু সত্যি সত্যি যে ও কোনো টাকা নিয়ে আসেনি, ও ব্যাংকে থেকে তুলতে চাইছিল। আমি মেনলি বললাম যে তুলিস না তাহলে, যেহেতু চ্যালেঞ্জ নিচ্ছিস। আগের দিনে আমাকে জানাচ্ছিল যে এরকম একটা চ্যালেঞ্জ জানাবো বা করবো, সেই জন্য আর কি। তো দেখা যাক তাহলে কী করা যায় আর কি। আর ইন্ডিয়া কতটুকু কী পারে দেখা যাক। ব্লাড ডোনেশন দিতে এসেছি, তার গেটটা ঠিক এরকম সুন্দর, ভেতরে গিয়ে দেখা যাক। ও বাবা, তো ফ্রি জলটা খাই আর কি করবো। জল খাওয়ারও তো পয়সা নেই না, জল খেতে গেলে পয়সা লাগবে, সেই কারণে এখানে ফ্রি জল দিচ্ছিলো, জলটা খেয়ে নিয়ে আর কী করবো। খিদে পেয়েছে, এবারে দুপুরের খাবারটা কিছু খেতে হবে। আলমগীরদা কিছু আর কি এই ছোলা এনে দিয়েছে, ফ্রি ছোলা খায় আর কী করবো। এই যে এই ঘরটার ভেতরে আর কি রক্ত দিতে গেছে, আমি বাইরে বসে আছি। এই যে এই গেট দিয়েও বার হওয়া যায়, পিছনে গেট দিয়েও বার হওয়া যায়। এখানে আমি বসে বসে জাস্ট চেয়ারে বসে রেস্ট করছি, দেখা যাক দাদা কখন বার হয়। এইটা তোমার দিলাম, একই ব্যাপার। তো দাদার মোটামুটি আর কি রক্ত দেওয়া কমপ্লিট। আর ওখানে একটা হান্টার 350 ছিল, ওটাতে জাস্ট দুটাতে ছবি তুলেছি। আর এই যে কম্বল দিয়েছে আর খাবার দাবার দিয়েছে। মেন কথা দুপুরের যে খাওয়াটা এতেই আর কি চলে যাবে। দাদার বলবো তুমি কিনে খাওয়ার, আমি এইগুলো খাই, তাহলে আমার আর কোনো খরচ হলো না, আমার 0 টাকায় একটা মিশনা কমপ্লিট হয়ে যাবে। দুপুরবেলা খাবারটা কোনো চাপ থাকবে না। আমরা একটা ফাঁকা জায়গাতে চলে এসেছি, এবার এইগুলোকে খাবো। দাদা তুমি এগুলোকে আমার খেতে দিচ্ছ তো? অবশ্যই। ব্যাস, না যেহেতু আমার তো আজকে কিছু কিনে খাওয়ার মতো নেই, তাই তুমি রক্ত দিয়েছ আর আমি খাবো। তো একটা কেক আছে, 2টো জুস আছে, একটা 2টো জুস মেপে দিয়েছে বুঝলি, এটা তোর জন্য, এটা আমার। হ্যাঁ, একটা কলা দিয়েছে, একটা ডিম দিয়েছে আর অনেকগুলো ছোলা দিয়েছে। তো এগুলো খাবো, খেয়ে তারপর আমরা যাব খেলা দেখতে। তো চলো এগুলো খাওয়া যাক। minutes later. তো আমরা চলে এসেছি কালারের মাঠে। কি খেয়েছে ওই জন্য পঞ্চান্ন বাজার, প্রথম রাউন্ডে প্রথম খেলা শুরু হচ্ছে। এই যে হাসানুর আর সবাই আছে, এই সাইডে নার্গিস বিরিয়ানি। দেখা যাক কারা যে ট্রফি দুটো সেই লেভেলের ট্রফি, আমাদের বাবুল। তো খেলা শুরু হচ্ছে। খেলায় গোল স্কোর 2-2 হয়, খেলা চলে গেছে প্লান্টিতে। তো এটা হচ্ছে প্রথম রাউন্ডের দ্বিতীয় খেলা। এই দলে আমাদের ফারুক নেমেছে আর এই সাইডে পশ্চিম নেমেছে, সেই কারণে এখনও মাঠে আছি। তোমরা জানো সেই একটু আগে জাস্ট 12টার সময় সেই ওই খাবার খেয়েছিলাম, তারপরে এখনো কিছু খাইনি।
মোটামুটি খেলাধুলা চলছে, প্রথম রাউন্ডের তৃতীয় খেলা চলছে, প্রায় 4:47 মতো বাজে, আর ভালো লাগছে না, এবার আমরা বাড়ির দিকে যাবো। তো মোটামুটি 5টা বাজে, আর সেই দুপুরবেলা সেই ওইগুলো খেয়েছিলাম, বা তারপরে আর কিছু খাওয়া হয়নি। এবারে একটা আমরা দোকানে এসেছি, দাদা সম্ভবত রোল টোল অর্ডার দিয়েছে, তো দাদা খাওয়াচ্ছে, সেই কারণে খেতে হবে আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ না খাওয়া দাওয়া, দেখতে পাচ্ছ না খাওয়া দাওয়া হবে, মুখ চোখের হাল। 5:15 বাজে, আর আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে। জাস্ট সকাল থেকে সেইভাবে কিছু না খাওয়ার কারণে মাথার ভেতর কেমন একটা হচ্ছে, আর যেহেতু এই চুলগুলো অনেক বড় হয়ে গেছে, সেই কারণে আরও বেশি করে আমার মাথার যন্ত্রণা হচ্ছে। দাদা কি বলে, কী কারণ হতে পারে? মাথার যন্ত্রণার কারণ তো মেনলি আমার মনে হয় সারাদিনের যে চ্যালেঞ্জিং ব্যাপারটা করছিস, সেটারই জন্য মেনলি। একটু খাওয়ার জন্য তো অনেক সময় প্রবলেম হতেই পারে, আমার মনে হয় সেটাই বেশিটাই হচ্ছে। আর মাথার ওই যে চুলটাও বড়, সেটা সত্যি বাড়ির কথা শোনা উচিত, আমারও মনে হয় একটু চুলটা ছোটো করাই উচিত। তো ঠিক আছে, তোমার নেক্সট ব্লগে না, 2-1টা ব্লগের পর দেখতে হবে যে আমার হেয়ার কাট করা হয়ে গেছে। এই একটু আগে জাস্ট দাদা একটা রোল, আর ওটা কী ছিল, চিকেন ললিপপ দাদা অফার করেছিল, সেটা খাওয়া দাওয়ার পর আমরা এই বাড়ির দিকে যাচ্ছি। অফার তো বিরিয়ানি হয়েছিল, আমি বলেছিলাম যে বিরিয়ানিটা যদি খেতে চায় না, আর যেহেতু বিরিয়ানি খেতে চাসনি, তার কি আর বলা যাবে, ওই লাস্টে চিকেন ললিপপ যেটা হয়েছে। বিরিয়ানি জিনিসটা পরপর কদিন খেয়ে কেমন একটা যেন হয়ে গেছে, ওই কারণে বিরিয়ানি আর নিতে পারছি না। তো চলো বাড়ির দিকে যাই, দেখা যাক রাতের বেলা খাওয়া যদি স্পন্সর হয় তাহলে খাবো, নয়তো খাবো না, না খেয়ে শুয়ে পড়বো। আর যদি খুব খিদে পায়, রাত 12টা বেজে 1 মিনিট বাজবে, তখন খাওয়া শুরু করবো। তো চলো বাড়ি যাই, তারপর কথা। পথে তোমরা জাস্ট ওয়েদারটা দেখো, পুরো একদম লুকিং লাইক এ ওয়াও, সেরা সেরা। কালকে সন্ধ্যাবেলা তোমরা জানো জাস্ট বাড়ি এসেছিলাম, তারপর বাড়ি এসে জাস্ট একটুখানি জাস্ট শুয়েছি ঘুমানোর জন্য। টোটালি রাত্রেবেলা ওই 9টা 9:30টার দিকে আম্মু ডেকেছিল ভাত খাওয়ার জন্য, কিন্তু আমি আর উঠে খাইনি। এই একেবারে পুরো সকালবেলা ঘুম থেকে উঠেছি, জাস্ট আধা ঘন্টা মতো হয়েছে, হয়ে জাস্ট সকালের নাস্তাটা সেরেছি। তো মোটামুটি কালকে আর সেইভাবে কিছু খাওয়াই না। আর কাল সারাদিন সত্যি বলতে 0 টাকায় চ্যালেঞ্জ করতে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। কী হয়েছে সেটা শুধুমাত্র আমি জানি। আর তোমাদের তো বলেছিলাম যে মাথার মধ্যে কেমন কষ্ট হচ্ছিল, সেই লেভেলের কষ্ট হচ্ছিল। আর বাড়ি এসে শুয়েছি, ব্যাস। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এই যে 50 টাকা আব্বু রেখে গেছিলো, এই 50 টাকা নিয়ে আমি সম্ভবত পরের চ্যালেঞ্জটা নিয়ে আসবো, যদি এই ভিডিওতে 50টা লাইক আসে তারপর, নয়তো এত কষ্ট করে তবু চেষ্টা করব, কন্টেন্ট তো দিতেই হবে। তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা নতুন এসছো, আর ভিডিওতে লাইক কমেন্ট করে যাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট চ্যালেঞ্জিং ইয়া ফের নেক্সট ব্লগে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, টাটা।